কৃষ্ণ। আজকে আমার মা এখন করছে চাচি মানে মোয়া। তো মোয়া করে কি বানাবে মা, চলো তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন মোয়াটা হয়ে যাক। এখানে দেখো, এখানে চাচি হয়ে গেছে। এ দেখো, এটা ক্ষীর হয়ে এসছে। এবার এটা নাড়তে নাড়তেই এটা না চাচি হয়ে যাবে। তো কত সুন্দর এটা ঘন হয়ে গেছে। আর একটু নাড়বো তাহলে এটা চাচি হয়ে যাবে। এটাতে কিচ্ছু দেওয়ার দরকার নাই, দুধটা এমনি ফুটতে ফুটতেই এরকম ঘন হয়ে যায়, দিয়ে আস্তে আস্তে চাচি হয়। এটা সবসময় লাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে তলায়। এবার আর ছাড়া যাবে না, এটাকে লেড়েই যেতে হবে যতক্ষণ না এটা চাচি হচ্ছে। একবারে আমাদের বাড়ির দুধের, বাড়িতে গরু আছে, সেই গরুর দুধের চাচি। দেখতেও কিন্তু দারুণ, হেভি কালারটা কত সুন্দর, ঘিয়া ঘিয়া কালার এসছে, বাড়ির দুধ বলে অরিজিনাল। এই যে হয়ে গেছে। এবার আমরা বন্ধ করে দিলাম ওভেনটা। এবার এটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা একা একাই টানিয়ে নেবে। কিন্তু বেশি শক্ত করলে হয় না, এরকম করলে ঠিক আছে, এটাই শক্ত হয়ে যাবে একটু পরেই। কৃষ্ণ, তো দেখো কত সুন্দর এখানে মোয়া হয়ে গেছে। তখন যেটা বন্ধ করলাম তখন কতটা নরম ছিল, এখন এতটাই শক্ত হয়ে গেছে যে এখন এটাকে ওঠানো যাচ্ছে না। এটাকে এক হাতে এখন ভালো করে ধরে ঘষে ঘষে তুলতে হবে। তবে দেখো কি দারুণ হয়েছে চাচিটা, ঘরের চাচি। এই যে পুরোটা এখন একদম এক জায়গায় করেছে, তো মোয়াটা কত সুন্দর। এই দেখো, এবার এটাতে বানানো হবে আজকে গোকুল পিঠে। আমরা বলি গোকুল বড়া, তো ওই পিঠে আর বড়া সে একই হলো। তো এই যে আজকে হবে গোকুল পিঠে, শীতের সময় পিঠে পালন। এইভাবে এটা ভালো করে একটু মাখতে হবে, তাহলে চারিদিক ফাটবে না। মা এখন বানাবে। মা দেখো কিভাবে বানাচ্ছে। এই দেখো, এইভাবে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে হয়ে যাবে। এগুলো এভাবে সবটাই বানিয়ে নিব। এতগুলো হয়ে গেল, কত সুন্দর। এবার এটাকে তৈরি করা হবে। এখন নিয়ে নিয়েছে এইভাবে, আর এখানে রেখেছে দুধ। এবার কি করবে চলো দেখো। এখানটায় কড়াইয়ে জল দিয়েছে, আর তার মধ্যে দিল তেজপাতা, আর শিরা করার জন্য এটা বসানো হলো। এবার দিবে গুড়। মা এখানে শিরার জন্য এখানে প্রথমে দিয়ে দিল চিনি। তো আর এখানে আছে খেজুরের গুড়, তো মা এখন খেজুর গুড় দিয়ে দিবে। তো এই যে এখন গুড়টা মা এখন দিয়ে দিচ্ছে জলে, মানে হাফ চিনি আর হাফ গুড় দিয়ে করবে শিরাটা। তারদিকে শিরা হয়ে গেছে, মা কিন্তু বন্ধ করে দিল। তো শিরাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এই দিকে এখন দুধে চিনি দিয়ে দিচ্ছে। তো এখানে মা আটা নিয়েছে, তো এবার দুধে আটা দিচ্ছে, কারণ এটা জল দিয়ে গুলবে না, এটা দুধ দিয়েই গুলবে আটাটা। তো আটাটা এখন গুলে নিচ্ছে। এই দুধটাতে যতটা আটা লাগবে ততটাই দিবে, তার বেশি মানে আটাও দিবে না, জলও দিবে না, তবে এটা স্বাদ হবে। এটা জল দিলে কিন্তু একটু স্বাদ ভালো হয় না। এই যে খাবার সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি, একটু অল্প একটু খাবার সোডা, ব্যাস। এটা এবার এই যে এইভাবে কিন্তু ফাটতে হবে একটু ভালো করে, তাহলে কিন্তু সুন্দর হবে। আর বেশি নরম করলে হবে না, এইরকম করতে হবে। তো হয়ে গেছে, একদম কমপ্লিট। মা দুটো জিনিস দিয়ে ভালো করে ফাটালো, হয়ে গেল। তো এবার ওই গোল গোল করা মোয়াগুলো এখানে দিয়েছে। এবার এটা কি করবে চলো দেখো। এবার ওইটাকে ডুবিয়ে, এই দেখো গোকুল পিঠে, এটা হচ্ছে গোকুল পিঠে। দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে ভেসে উঠছে। এত সুন্দর হয় না, মায়ের গোকুল পিঠেটা দারুণ করে, খুব সুন্দর করে। দেখো তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে উল্টে দিবে। একা একাই উল্টে যাচ্ছে, উল্টানোর দরকারই পড়ছে না।
এবার একটু লাল লাল করে ভালো করে দুই পিঠ ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছে। দেখ, যেমন ফুলেছে তেমন সুন্দর কালার এসেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে এবার এগুলো শিরায় ছেড়ে দিচ্ছি। শিরা করেছিল সেই শিরাটাই দিয়ে দিলাম। তো এইবার কৃষ্ণ, আজকের ভোগে আছে গোকুল পিঠে আর রুটি আর হচ্ছে মোয়া। তো আজ তো দেখো গোকুল বড়া পিঠেগুলো কত নরম হয়েছে, কত সুন্দর নরম হয়ে গেছে। এটা তোমাদেরকে একটা ভেতরে ভেঙে দেখায়। এই যে কতটা সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এত দেরি। হরে কৃষ্ণ।